হজ সম্পর্কে আলোচনা চলছিল। হজ আল্লাহ রাব্বুল আলামিনের একটা দাবি বান্দার উপর। যেহেতু মহাব্বত ভালোবাসা বান্দার সাথে আল্লাহর চূড়ান্ত, আল্লাহ তাআলা বান্দাকে সৃষ্টি করেছেন, সমস্ত নেয়ামত আল্লাহ দান করেছেন। আমার কিচ্ছু নাই, আমিও নাই। এখন আমি আছি, আমার অনেক কিছু আছে, সব কার দেওয়া? মায়ের পেটে ছিলাম, কিচ্ছু ছিলাম না। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا। একটা সময় এমন ছিল না যে আমার কোনো অস্তিত্বই ছিল না। আমাকে যারা আসবে, এখনো আসে নাই, তাদেরকে আমরা চিনি? কোনো তাদের আলোচনা আছে? কিচ্ছু জানি না। আমিও এরকম অজানা কিছু ছিলাম। এখন আমাকে আল্লাহ তাআলা অস্তিত্ব দিয়েছেন, সম্পদ দিয়েছেন, মান সম্মান দিয়েছেন, কত নেয়ামত। আমি অনেক সময় মানুষকে বলি যে শুকর আদায় করেন। মানুষ টাকা পয়সার কত পেরেশানি, সম্পদের কত পেরেশানি, এটা নাই ওইটা নাই। আমি বললাম যে কি আনছেন? মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসছি, উলঙ্গ আসছি, একটা সুতা নিয়ে আসি নাই। এখন আল্লাহ বাড়ি দিচ্ছেন, অনেককে গাড়ি দিচ্ছেন, সম্পদ দিচ্ছেন, মালিকানা দিচ্ছেন, শুকরিয়া আদায় করি। যিনি দিচ্ছেন উনি আবার মুসিবত দিয়ে নিয়ে গেছেন কিছু, না শুকরিয়া না করি। যেভাবে আল্লাহর কাছ থেকে খালি হাতে আসছি, ওইভাবে সব ফেলে রেখে খালি হাতে চলে যাওয়া লাগবে। শুধু সম্মানার্থে আল্লাহ কাফনের কাপড় নিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছেন। তো সব নেয়ামত, স্রষ্টাও তিনি, নেয়ামত দাতাও তিনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ও জিন আর ইনসান, আমার কোন কোন নেয়ামত তুমি অস্বীকার করবে? কোন নেয়ামত অস্বীকার করার উপায় নাই। সব নেয়ামত স্বীকার করতেই হবে তোমাকে। স্রষ্টা যেমন আল্লাহ রাব্বুল আলামিন, হায়াতের মালিক, মৌতের মালিক, লালন পালন করনে ওয়ালা, নেয়ামত দাতা হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমাদের মহব্বতের সম্পর্ক। আল্লাহ তাআলা সেই জন্য একটা দাবি করেছেন, ও আমার বান্দা, যখন টাকার মালিক হবা, সর্বপ্রথম টাকা দিয়া আমার ঘরের জিয়ারত করবা। আমাকে যে তুমি মহব্বত করো, এটা তুমি প্রকাশ করবা। জীবনের সর্বপ্রথম উপার্জন, জীবনের সর্বপ্রথম মালিকানা দিয়ে কার ঘর দেখা লাগবে? ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম ঘর যেটা বিশ্ব মানবতার হেদায়েতের জন্য আল্লাহ বানিয়েছেন, সেটা মক্কায় অবস্থিত কাবা ঘর। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। ওখানে অসংখ্য নিদর্শন রয়েছে, আল্লাহর কুদরতের নিদর্শন, আল্লাহর সাথে সম্পৃক্ত, আল্লাহর বান্দাদের সাথে, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে, নবীদের সাথে সম্পৃক্ত স্মৃতি বিজড়িত এলাকা সেটা। ওমান দাখালাহু কানা আমিনা। ওখানকার খাসিয়ত হলো আল্লাহ ওখানে নিরাপত্তা দিয়েছেন। ওখানে যে ঢুকবে সে নিরাপদ, কোনো আক্রমণ নাই, কোনো মারামারি হানাহানি নাই, নিষেধ, কোনো প্রতিশোধ নাই। হারাম শরীফ মানে সেখানে একটা পিঁপড়া মারাও হারাম, উকুন মারাও হারাম, শিকার করা হারাম। এই জন্য ওখানকার কবুতরগুলো দেখেন, ওরাও বুঝে, কবুতর ঝাঁকে ঝাঁকে কবুতর দেখলে পালায় না, কারণ ওরা জানে যে আমরা এখানে নিরাপদ। ফ্যানটা দেন।
ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহর হক, আল্লাহর পাওনা হলো যে বান্দার যখন অর্থ হবে, সামর্থ্য হবে, সর্বপ্রথম বান্দা হিজ্জুল বাইত, আল্লাহর ঘরের ইরাদা করবে। বান্দা বাড়ি বানানোর চিন্তা করবে না, গাড়ি করার চিন্তা করবে না, জমি জমা কিনে ব্যবসা করে প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা করবে না। আল্লাহর মহাব্বতে বান্দা এতটা পাগল পারা, জীবনের সর্বপ্রথম উপার্জন দিয়া বান্দা আল্লাহর ঘরটা দুই নয়নে দেখতে চাইবে, যে দুইটা নয়ন দিয়ে আমি আমার মালিকের ঘরটা একটা নজর দেখব। এটা কার দাবি? আল্লাহর দাবি। এই জন্য আল্লাহ হযরত ইব্রাহিমের মাধ্যমে কাবা ঘর নির্মাণ করে ঘোষণা দিলেন। আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিম ডাকলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও ইব্রাহিম, কাবা ঘর বানিয়েছেন, এখন পাহাড়ে উঠে ডাক দেন, আযিন, আযান দেন, উচ্চ স্বরে ডাক দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, কাকে ডাকবো? চতুর্দিকে মরুপ্রান্তর, জনমানব শূন্য, কেউ নাই। আমি ডাকবো, কে শুনবে? কাকে ডাকবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তোমার কাজ হলো ডাক দেওয়া, ডাক, আওয়াজ শোনানো, কানে পৌঁছায় দেওয়ার মালিককে আমি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের উপর উঠে সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত আগত মানুষকে ডাক দিয়ে বললেন, তোমরা আল্লাহর ঘরে আসো, আমি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে ডাক দিচ্ছি, ও মুমিন বান্দাগণ, আল্লাহর ঘরে আসো। তখন সারা পৃথিবীর সমস্ত মুমিন বান্দা যারা এই আওয়াজ শুনেছে, সকলেই শুনেছে, কিন্তু যারা আওয়াজ শুনে লাব্বাইক বলেছে, তারা আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক পাবে। হাদিসে আছে আল্লাহ তাআলা এই আওয়াজ তখন যারা জীবিত তাদের কানে পৌঁছায় দিলেন, যারা কিয়ামত পর্যন্ত আসবে, রূহের জগতে অপেক্ষায় আছে, সকল মানবতার কানে আল্লাহ সে আওয়াজ পৌঁছে দিলেন। যে যতবার লাব্বাইক বলে সাড়া দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে অতবার হজ উমরা করার তৌফিক দিবেন। সুবহান। আওয়াজ, ডাক, এটা আজব একটা জিনিস। ডাক দিলে মানুষ সাড়া দেয়, একটা আওয়াজ, আপনার নাম ধরে নাই, এই মিয়া বলছে, আপনি তাও তাকাবেন আমাকে কেউ ডাকলো কিনা। নাম ধরলে তো কোনো কথাই নাই, শুধু এই এই বললেই সবাই তাকাবে যে আমাকে ডাকলো কিনা, আমাকে কিছু বলছে কিনা। মানুষ জবাব দেওয়ার জন্য সব সময় অপেক্ষায় থাকে যে আমাকে কেউ ডাকলে আমি জবাব দিব। এই ডাক ইব্রাহিম খলিলের ডাক, আসলে কার ডাক? ডাকটা দিয়েছেন কে? এই জন্য কলিজায় এটা লাগে। আপনি হাজিদেরকে দেখবেন লাব্বাইক পড়ে যাচ্ছে, আপনার মনের আবেগ আপনি সামলাইতে পারবেন না, মনে চাইবে যে আরে আমি যদি যাইতে পারতাম, আমার তো যেতে মনে চায়, আল্লাহ আমাকে নিয়ে চলেন। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম খাওয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হজের সফরে প্রাচীন কালামে রওনা করলাম, ঘোড়ায় করে, উঠে করে, দেখলাম এক ব্যক্তির পাও নাই, গড়ায়া গড়ায়া যায়, কাফেলা নাই। আমি জিজ্ঞেস করলাম, তোমার পাও নাই, তুমি যে মাটিতে গড়ায়া গড়ায়া যাও, কোথায় যাও? আমি আল্লাহর ঘরে হজে রওনা করছি। বলে যে তোমার এইভাবে গড়ায়া গড়ায়া তুমি কিভাবে হজে যাবা? তো সে বলে, দেখো, মোহাব্বত যদি থাকে কঠিন কাজও সহজ
হয়ে যায়। আমি তো আমার মালিকের ডাকে সাড়া দিতে রওনা করেছি, জানি না আমি পৌঁছতে পারবো না, আমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আমি তো যতদিন আমার নাকের দম আছে আমি তো চলতেই থাকবো। আল্লাহ আকবার। ইব্রাহিম খাওয়াজ জিজ্ঞেস করলেন, কোথা থেকে আসছো? কতদিন যাবৎ তুমি ধীর গতিতে গড়ায় গড়ায় চলছো? লোকটা বলে, আমি সমরকন্দ থেকে রওনা করেছি, 10 বছর যাবৎ এইভাবে চলতে চলতে আমি এদূর আসছি। আল্লাহ, কয় বছর? জোরে বলেন। 10 বৎসর। জানি না আমি পৌঁছতে পারবো কিনা, কিন্তু আমি এইভাবে চলতেই থাকবো, আমার মালিকের ঘরে যাবই যাব, আমি একটা নজর দেখব। আল্লাহ আকবার। ইয়াবাম রায়ানায়াবাম জুস্তজোই মিকুনাম, ইয়াবাম রায়ানায়াবাম জুস্তজোই মিকুনাম, হাসলায়াদ ইয়ানায়াদ আরজুয়ে মিকুনাম, হাসলায়াদ ইয়ানায়াদ আরজুয়ে মিকুনাম। আমি জানি না আমি তার সাক্ষাৎ পাবো কিনা, সেই জায়গায় পৌঁছতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি চলতেই থাকবো, আমি যেতেই থাকবো, মরি আর বাঁচি, আমার গন্তব্য পানে আগাইতেই থাকবো। আল্লাহ আকবার। এটা হইল আল্লাহর মহাব্বত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দাবি, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর দাবি, আল্লাহর পাওনা বান্দার প্রতি। স্বামীর যেমন স্ত্রীর কাছে কিছু পাওনা আছে, সন্তানের যেমন বাবার কাছে কিছু পাওনা আছে, বাবার যেমন সন্তানের কাছে কিছু পাওনা আছে, সবচেয়ে বড় পাওনা আল্লাহর বান্দার প্রতি। এর মধ্যে অনেকগুলো পাওনা আছে, এর মধ্যে একটা পাওনা হইল হজ। বান্দার যদি সামর্থ্য থাকে, আল্লাহর পাওনা হইল বান্দা জীবনের সর্বপ্রথম উপার্জনটা একত্র করে সেটাকে আল্লাহর ঘর 2 নয়নে দেখার জন্য হজের জন্য ব্যয় করবে। আল্লাহ। যদি কোনো বান্দা আল্লাহর দাবি পূরণ করে হজের উদ্দেশ্যে রওনা করেন, আল্লাহর হুকুম মতো যদি বান্দা হজ পালন করে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ পালন করলো, হজের মধ্যে কোনো অশ্লীল কাজ করে নাই, ঝগড়াঝাটি মারামারি হানাহানি করে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, রাজা'a কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মু। এমন ভাবে সে হজ করে ফেরত আসবে যেন তার মা তাকে নবজাতক হিসেবে দুনিয়ায় মাত্র প্রসব করলেন, জন্ম দিলেন। সুবহানাল্লাহ। নবজাতক যেমন মায়ের পেট থেকে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, কোনো পাপ তার থাকে না, ঠিক তদ্রূপ হাজি হজ্জে মবরুর করে কবুল হজ করে যখন ফিরে আসবে, মায়ের পেট থেকে দুনিয়ায় আসা শিশুর মতো একেবারে নিষ্পাপ হয়ে ফিরে আসে। আল্লাহ। এখানে বুঝার বিষয়। প্রথমে আমি শর্ত বলবো। 1 নম্বর শর্ত, মান হাজ্জা লিল্লাহ, হজ করতে হবে কার জন্য? জোরে বলেন। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। নামের সামনে আলহাজ, নামের সামনে হাজি, এগুলো লেখার জন্য না। আজকাল পাজি লোকেরা হাজি লেখে, রাজনীতি করে, দুনিয়ার বান্দ্রামি করে, মানুষের সম্পদ দখল করে, নামের সামনে হাজি। আছে না নাই? জালেম, জালিম। শত শত মানুষের জমি দখল, মার্কেট দখল, এটা দখল সেটা দখল, আর উনি হলেন কি? হাজি। হাজি ওনার নামের অংশ। আল্লাহর কাছে কি জবাব দিব? এই শব্দটা ওনার ক্ষেত্রে ব্যবহার না করা উচিত। আল্লাহ যেন হেদায়েত দান করেন। বুঝতে হবে, হাজি নামের শুরুতে লাগানোর বিষয় না, হাজি আল্লাহর কাছে কবুল হওয়ার বিষয়। কারণ হজ কার জন্য? মান হাজ্জা লিল্লাহি, হজ আর উমরা হবে শুধুমাত্র কার জন্য? আল্লাহর জন্য। সংখ্যা গণার জন্য না, যে আমি এতবার করছি, এত এত হজ করছি, এরকম গণনা করার জন্য না, মানুষকে সংখ্যা শোনানোর জন্য না। হজ হবে কার জন্য? আল্লাহকে। 1 নম্বর শর্ত, ফালাম ইয়ারফুস,
হজের মধ্যে কোনো অশ্লীলতা থাকবে না। হজের ভিতরে অশ্লীলতা ঢুকে যায়। ইহরামের কাপড় পরার পর থেকে শয়তান বিভিন্ন অশ্লীলতায় বান্দাকে লিপ্ত করার চেষ্টা করে। বেগানা নারীর দিকে তাকানোর একটা প্রবণতা বেড়ে যায়, আরো খারাপ খারাপ কত প্রবণতা। এই জন্য হজের সাথে অশ্লীলতা যেন না হয়। ওয়ালাম ইয়াফসুক, ঝগড়া ঝাঁটি মারামারি হানাহানি যেন না হয়। হজ ইহরাম বানলেই শয়তান মেজাজ খিটখিটি করে দেয়। কি করে দেয়? জোরে বলেন। মারামারি করে, ঝগড়াঝাঁটি করে, দুষ তালাশ করে, ছোট্ট অল্প বিষয়তেই খেপে যায়, আক্রমণাত্মক হয়ে যায়। এটা শয়তানের কাজ। বান্দা ইহরাম বাঁধলে কার মেহমান? আপনার প্রধানমন্ত্রী দাওয়াত দিছে, প্রধানমন্ত্রী ভবনে গিয়ে আপনি এই গরম মেজাজ, একজনের সাথে মারামারি, একজনের সাথে তর্কাতর্কি, আপনারা থাকতে দিবে ওখানে? তাড়াতাড়ি করে নিরাপত্তা রক্ষীরা কি করে দিবে? মাথা নষ্ট, আগে ওষুধ খেয়ে আসেন, চিকিৎসা করে আসেন। হাজি কার মেহমান? আল্লাহ। ঝগড়া করা যাবে না, মারাত্মক ঝগড়াটে হয়ে যায়, সারা জীবনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। বন্ধু একসাথে হজে গেছে, গিয়া বন্ধুত্ব শেষ, সম্পর্ক শেষ। এই জন্য হজের 3টা শর্ত। 1 নম্বর আল্লাহর জন্য হতে হবে, 2 নম্বর অশ্লীলতা মুক্ত হজ হতে হবে, 3 নম্বর হইল মারামারি হানাহানি ঝগড়াঝাটি মুক্ত হজ হতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলেন মনে থাকবে। যদি এই 3টা শর্ত পাওয়া যায়, আল্লাহ নবী বলেন রজা কায়াউমিন ওয়ালাদাতুহু এমন ভাবে হজ থেকে ফিরে আসবে যেন তার মা তাকে সদ্য নবজাতক হিসেবে প্রসব করলো। আল্লাহ নবীজি বলেন নাই যে তার জীবনের গুনাহ মাফ হয়ে যাবে, বললেন কি কার মতো? নবজাতকের মতো হয়ে আসবে। কেন? মাফ হইয়া গেলেও বোঝা গেল যে একটা ছিল, কিছু একটা মাফ হয়েছে, কিন্তু একটা ছিল, একটা অন্যায় বা অপরাধ বা গুনাহ ছিল, মাফ হয়েছে। আর নবজাতকের ব্যাপারে কি বলা হয়? তার গুনাহ ছিল, কথা কয় না। অর্থাৎ হাজির নিষ্পাপ হওয়াটা নবজাতকের নিষ্পাপ হওয়ার মতো। হাজির যেন কোনো গুনাহ ছিলই না। সুবহানাল্লাহ বলবেন না? হজকারীর কোনো গুনাহ যেন ছিলই না। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ নিষ্পাপ করে দিবেন। আল্লাহু আকবার। এখন এত লাখ লাখ টাকা হজ করে খরচ করলে এরপরে টাকা পাবো কই? শেষ হয়ে গেল তো টাকা। সারা জীবন কষ্ট করে 6-7 লাখ টাকা জোগাইছি, এগুলো 1 মাসে খরচ করে ফেলবো সৌদি আরব গিয়া হজ করে। এরপরে হবে কি? ব্যবসা তো করলাম না, স্থায়ী কোনো ব্যবসা করলাম না, জায়গা জমিন কিনলাম না, ঘর বাড়ি করলাম না। আল্লাহ তাআলা রাসূলুল্লাহর মাধ্যমে ওয়াদা করছেন। কি ওয়াদা করছেন? তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাহ فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكيل خبز الحديد والذهب والفضة। শুধু একবার হজ করে ক্ষান্ত হইতে নিষেধ করছে। আল্লাহর রাসূল বলেন বারবার হজ করো, বারবার উমরা করো, একটার পর একটা করতেই থাকো। তুমি মনে করছো তুমি টাকা পয়সা শেষ হয়ে গেল, তুমি মনে করছো তুমি অভাবী হয়ে যাবা? না, হজ আর উমরা বেশি বেশি করলে আল্লাহ তাআলা 2টা জিনিস মুক্ত করে দেন। বান্দা কয়টা জিনিস মুক্ত হয়? জোরে বলেন। 1 নম্বর হইল বান্দা অভাব মুক্ত হয়। অভাব মুক্ত হওয়া মানে ধনী হয়ে যাওয়া। জোরে বলেন। অভাব মুক্ত হওয়া মানে কি? আপনি ব্যবসা বিনিয়োগ করেন, আপনি হজ আর উমরা বেশি বেশি করেন, এটা একটা বিনিয়োগ। কার সাথে বিনিয়োগ? কার সাথে? ব্যবসা। অভাব দূর হয়ে যায়। যারা বেশি বেশি হজ উমরা করে তাদের অভাব বাড়ে, আপনি দেখবেন অভাব নাই। এটা একটা বিনিয়োগ। এটা আল্লাহ রসুল বলেছেন, সত্য কথা। আমরা দেখি খরচ হয়ে যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ আবার দিবেন। এই জন্য নাস্তিকদের মাথা খারাপ। এত এত লোক হজে যায়, উমরায় যায়, এই টাকাগুলো বিদেশে চলে যায়। অর্থগুলো কোথায় চলে যায়? বিদেশে চলে যায়। আরে বিদেশে না, এটা আল্লাহর ফান্ডে যায়। কার ফান্ডে? আল্লাহ আবার ফিরিয়ে দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
এই জন্য হজ করব বেশি বেশি, আল্লাহ যেন তৌফিক দান করেন। আমার এক ওস্তাদ ছিলেন, ইন্তেকাল করেছেন 2022 সালের রমজানে সম্ভবত, বা 21 সালের রমজানে। ওই উস্তাদ আমাদেরকে তিরমিজি শরীফ পড়াইতেন। এই হাদিসের আলোচনায় তিনি বলেছিলেন যে আমি অত্যন্ত অভাব অনটনে থাকতাম, সন্তানাদি বেশি, পরিবারের অভাব দূর হয় না, এত পেরেশান। তো তিরমিজি শরীফ সবসময় পড়ছি। একসময় পড়াইতে গিয়ে মনে মনে চিন্তা আসলো যে এখানে তো বলা হয়েছে হজ আর ওমরা করলে আল্লাহ কি করে দেন? অভাব দূর করে দেন। তো আমি একটু হজ ওমরা করি, টাকা নাই, ঋণ করছে। মানুষ ব্যবসার জন্য ঋণ করে না, কথা কয় না? তো উনি হজের জন্য ঋণ করছে। এটা কার সাথে ব্যবসা? আল্লাহর সাথে ব্যবসা। উনি হজ বা ওমরা করে আসলেন আর অভাব দূর হয়ে গেল। কি পরিমাণ ধনী! আমরা দেখছি ওনার বাসায় যাইতাম আমরা, বিশাল বড় এরিয়া নিয়ে বাড়ি, বাড়ির মাঝখানে সুইমিং পুল আছে, কি আছে? শিশু পার্ক আছে। ওনার সন্তানাদি বেশি, নাতি নৎকুর মিলে অনেক। তো এরা বাহিরে গিয়ে খেলবে, অন্য বাচ্চাদের সাথে মিশলে নষ্ট হবে, এই জন্য ঘরের ভিতর থেকে যেন বাইরেও না লাগে, সাঁতার শিখতে পারে, শিশু পার্কের মতো সমস্ত আনন্দ ফুর্তি করতে পারে, সমস্ত ব্যবস্থাপনা ঘরের ভিতরে। কয়জনের আছে? এত ধনী কে বানাইলেন? অথচ সংসার চলতো না। বারবার হজ করেছেন, ওমরা করেছেন, আল্লাহর ওয়াদা সত্য, রাসূলুল্লাহর কথা সত্য। হজ আর ওমরা করে দেখেন, আপনি জীবনের প্রথম উপার্জনটা আপনি হজের পিছনে শেষ করে দেন, আল্লাহ আপনারে উপার্জন দেওয়া শুরু করে দিবেন ইনশাআল্লাহ। করবেন ইনশাআল্লাহ? সম্মানিত উপস্থিতি, হজের ব্যাপারে শুধু ছোট্টখাট্ট 2-3টা মাসলা বলবো। কারো উপর হজ ফরজ হয়ে গেছে, তার কাছে একবার টাকা আসছে, সেই টাকা দিয়ে হজ করে নাই, ব্যবসা করছে, ঘর কিনছে, জায়গা কিনছে, বিল্ডিং বানাইছে, বাড়ি কিনছে, গাড়ি কিনছে, এরপরে লস খেয়ে গেছে বা এখন আর টাকা নাই। টাকা না থাকলেও একবার যার উপর হজ ফরজ হবে, হজ পালন করতেই হবে। কেন করলা না তখন? কেন করলা না যখন টাকা আসছে? এখন তো নাই। এখন না থাকলেও একবার হজ ফরজ হয়ে গেছে, এটা তোমার উপর রয়ে যাবে, এই দায়িত্ব রয়ে যাবে। গত সপ্তাহে আমার কাছে একজন আসছে যে ওনার অনেক টাকা ছিল, এখন আর কিচ্ছু নাই। যখন টাকা ছিল হজ করে নাই, এখানে ওখানে লাগাইছে, টাকাগুলো সব লস গেছে, এখন কি করবে? হজ তো পালন করতেই হবে। এই জন্য হজ কঠিন ইবাদত, মানে আল্লাহর কঠিন একটা বিধান। এই জন্য টাকা আসলে মনে করতে হবে আরেকবার হয়তো টাকাটা নাও থাকতে পারে, তখন আমি কি করব না থাকলে? এই জন্য দেরি করতে নাই। যখনই জীবনের প্রথমবার টাকা পয়সা সম্পদ হাতে আসে, তখনই হজ করে ফেলা উচিত। অনেকের টাকা নাই, জমি আছে, ঘর আছে, বাড়ি আছে, প্রয়োজনের অতিরিক্ত জমি আছে, ওইটা বিক্রি করে যদি হজের পরিমাণ টাকা হয় তাহলে তাড়াতাড়ি হজে যাইতে হবে। প্রয়োজনের অতিরিক্ত গাড়ি আছে, প্রয়োজনের অতিরিক্ত ঘর আছে, ওই ঘর বিক্রি করলে হজ পরিমাণ টাকা হয়, ঘর বিক্রি করে হজে যাইতে হবে। মোট কথা, সম্পদ যদি কারো থাকে, কি টাকা জরুরি না? আমার কাছে নগদ টাকা তো আসে নাই কখনো, না, টাকা জরুরি না, নগদ টাকা জরুরি না। সম্পদও যদি থাকে, ব্যবসার মালও যদি থাকে, যে কোনো প্রকারের সম্পদ হোক, হজ ফরজ হয়ে যায়। মনে থাকবে ইনশাআল্লাহ। বহু মানুষের উপর হজ ফরজ। এখন তো 6-7 লাখ টাকা, একটা সময় ছিল 1-1.5 লাখ টাকা দিয়েও হজ হতো। মনে আছে আপনাদের? গত করোনার আগেও 2.5 লাখ টাকা দিয়ে কি হইতো? 21 সালের আগ পর্যন্ত 2.5 লাখ 3 লাখ টাকা দিয়ে কি হয়ে যেত? হজ। 21 সালের পরে আসছে বিপর্যয়। 21 সালের পরে, করোনার পরে, ইউক্রেন রাশিয়া যুদ্ধের পরে আল্লাহর লানত আসছে দুনিয়ার উপরে, দুনিয়াবাসীর উপরে। টাকার মূল্যায়ন নাই, শেষ। টাকা আর তেজপাতা সমান, টাকা আর কাগজ সমান। তো একটা সময় যার কাছে 2.5 লাখ টাকা ছিল, 2 লাখ টাকা ছিল, তখন হজ করতে পারতো, করে নাই। এখন দাম বেড়ে গেছে, আপনার উপর হজ ফরজ হয়ে আসে। হজ করবেন না, হজ না করে মরবেন, কি অবস্থা হবে? মাল্লাম ইয়ামনাহু মিনাল হজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইরুন
আও মারাদুন হাবিসুন ফালাম ইয়াহুজ্জ ফালইয়ামুত ইন শাআ ইয়াহুদিয়াও ওয়া ইন শাআ নাসরানিয়া। যার উপর হজ ফরজ হলো, কোনো কারণ ছাড়াই শুধু শুধু হজ করে নাই, বিলম্ব করছে, তার অসুস্থতাও ছিল না, বাধা বিঘ্ন ছিল না, কোনো সমস্যা ছিল না, শুধু শুধু হজে বিলম্ব কইরা হজ এখন আর করে নাই, না করে মরে গেছে। আল্লাহ রসুল বলেন সে ইহুদি হইয়া মরুক, খ্রিস্টান হইয়া মরুক, আমি রসুল জানি না। তার মৌতটা ইহুদির মৌত হবে, তার মৌতটা খ্রিস্টানের মৌত হবে। চিন্তা করেন কত সারা জীবন ইমানদার রইলাম, নামাজ কালাম পড়লাম, হজটা আদায় না করার কারণে মরণ হবে খ্রিস্টানের মরণ, মরণ হবে ইহুদির মরণ। কত ভয়ঙ্কর, কত ভয়ঙ্কর। এই জন্য হজে বিলম্ব নাই ইনশাল্লাহ বলেন। যার কাছে টাকা আছে তার উপর হজ। মানুষে জিজ্ঞেস করে, হুজুর আমার বাপ তো হজ করে নাই, আমার টাকা আছে, আমি কেমনে যাব? আগে তো বাপরে পাঠাইতে হয়। কে বলছে বাপরে পাঠাইতে হয়? যার অর্থ, যার উপর সম্পদের কারণে হজ ফরজ তিনি হজ করেন। বাপের কাছে যদি টাকা না থেকে থাকে বাপের উপর হজ ফরজ না। সন্তানের ব্যবসা আছে, বাণিজ্য আছে, টাকা আছে, অর্থ আছে, সম্পদ আছে, সন্তানের উপর হজ ফরজ, বাপের উপর না ফরজ না। যার ফরজ সে যেতে হবে। হ্যাঁ, সন্তানের সামর্থ্য আছে, নিজেরটা করার পরে তার অন্তরের ইচ্ছা বাবাকেও করাবো, বাবা খুশি হবে, দোয়া কর, বাবাকে পাঠাবেন, অসুবিধা নেই। তবে যার সম্পদ তার উপরে হজ ফরজ। হজ ফরজ হয়ে গেছে, এখনো পোলা মাইয়া বিয়ে দিই নাই, আগে পোলা মাইয়া বিয়ে দিই তারপরে হজ করব, আছে না নাই? জোরে কন। ফরজ কাজ রয়ে গেছে গা, আগে মাইয়া বিয়ে দিতে হইব। সম্মানিত উপস্থিতি, মনে রাখতে হবে মেয়ে বিয়ে দেওয়া এটা যেমন দায়িত্ব, ফরজ হজ আদায় করা এটাও কি? একটাকে আরেকটার সাথে ঝুলাইয়া রাখার কথা আপনারা কে বলছে? মেয়ের সম্বন্ধ আসবে, বিয়ে হবে ইনশাআল্লাহ, হজ আপনার উপর ফরজ, এক্ষুনি হজ করেন। হজকে বিভিন্ন জিনিসের সাথে যুক্ত করে, অপেক্ষা করে, সময় ক্ষেপণ করে এরপরে হজ করতে না পারা কবিরা গুনাহ। ইহুদি খ্রিস্টানের মরণ হবে, এই জন্য কোনো বিষয়ের সাথে হজকে আটকায় রাখবো না। রাজি আছি ইনশাল্লাহ? জোরে বলেন রাজি আছি। আল্লাহ যেন আমাদের সকলকে হজ নসিব করেন, আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দেন, মিনা আরাফা মুজদালিফা আল্লাহর বিধান হজ পালন করার তৌফিক দেন, আল্লাহ রসুলের রওজা মুবারকে দাঁড়ায়া মহাব্বতপূর্ণ ভালোবাসাপূর্ণ সালাম পেশ করার তৌফিক দেন। আমিন ওয়া আখির।